বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত নীল সমুদ্র, দিগন্তজোড়া ঢেউ আর সোনালী বালুর মনোমুগ্ধকর সৌন্দর্য প্রতিদিন হাজারো পর্যটককে মুগ্ধ করে, যার নাম কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অপরূপ নৈসর্গিক সৌন্দর্য আর সোনালী বালুকা বেলা নিয়ে কক্সবাজার আজ সবার কাছে বিস্ময়। এখানে ভোরের সূর্যোদয় কিংবা বিকেলের সূর্যাস্ত যেন রঙিন তুলির আঁচড়ে আঁকা এক অসাধারণ শিল্পকর্ম। প্রকৃতির নৈসর্গিক উপহার কক্সবাজার বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময়। আপনি যদি এখনো সেখানে না যান, তবে একবার কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখুন। বিশ্বাস করুন, মনে থাকবে আজীবন। সবাইকে শুভ সকাল। এখন আছি মেরিন ড্রাইভ রোডে, ঠিক এর পাশেই আমাদের রিসোর্টটা দেখতে খুবই চমৎকার। এর ভবনগুলো দেখতে অসাধারণ। এর সুইমিং পুলটাও অনেক বিশাল। তো চলুন আমরা এখন সকালে নাস্তাটা করে ফেলি। এখানে দেখতে পাচ্ছি নাস্তাগুলো সাজানো আছে। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো চলুন খাবারগুলো খেয়ে দেখি, সঙ্গে থাকবে। প্রথমে আজকে সকালবেলা চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা প্রথমে যে খাবারটা খাচ্ছি ভেজিটেবল, এখানে আছে ডিম অমলেট আর খিচুড়ি। আমরা এখন ট্রাই করে দেখি কেমন লাগে খাবারটা। খাবারটা অনেক মজা, জানো বেবি? খাবারটা খাও, এইখানে বলো ভালো। খাবারটা খুবই ভালো, জান্নাত বলছে। এখানে আমাদের কাছে ডিম আছে, তো সুইমিং পুল আছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম মিনি বান্দরবনে। এটা মেরিন ড্রাইভের কাছাকাছি অবস্থিত। এখানে এসে আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। আজকে একটু গরম আবহাওয়া, সেজন্য আমরা একটা জুসের অর্ডার দিলাম। নাইম এবং জান্নাত তাদের পছন্দের জুসটা ইতিমধ্যে অর্ডার করে ফেলেছে। তো চলুন আমরা জুস খেতে খেতে পাহাড়ের উপর থেকে মনোরম দৃশ্যগুলো দেখতে থাকি। এই মুহূর্তে আমরা আছি মিনি বান্দরবন, কক্সবাজারেই আর একটি এরিয়া। এটাকে এখন সবাই বান্দরবন নাম দিয়েছে। এখানে কিছু ছোট ছোট পাহাড়ের মতো আছে, কিছু কিছু লোক হাইকিং করে। তো আজকে যে গরম পড়েছে, এখানে আসলে আমাদের পক্ষে পাহাড়ে ওঠা সম্ভব না। আমরা ছোট একটা পাহাড়ের উপরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি আমাদের এই অবস্থা, আর নিচে এই অবস্থায় নিচেও একটা এরিয়া আছে। আমরা দূরে আসলে যে গরম পড়েছে, এখানে যাওয়া সম্ভব না। এখানে যাচ্ছে অনেকে। এই মুহূর্তে আমরা চলে আসলাম সি বিচের কাছাকাছি।
আমরা আছি ঝাউবনের ভেতরে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তো আজকে আমরা সমুদ্রে গোসল করার জন্য চেষ্টা করব, দেখি পানির কী অবস্থা। আর ওইখানে দেখা যায়, ওই দেখেন বিশাল বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণটা ঝাউবন, ভেরি সুন্দর একটা পরিবেশ। কক্সবাজারে আমরা বেসিক্যালি যারা আসি, আমাদের একটা প্রবলেম হয়, আমরা সবাই ইনানি বা ওসব জায়গা দিয়ে শুধু গাড়িতে করে চলে যাই। আর আমরা কলাতরি সুগন্ধা পয়েন্টে থাকি, ওই জায়গাটায় প্রচুর রাশ থাকে। বাট এই জায়গাটা আপনি দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর একটা এরিয়া। তো এই এরিয়াগুলোতে আসলে আপনারা সত্যিকার অর্থে রিল্যাক্স করতে পারবেন, বিকজ অফ এইসব এরিয়াতে লোকজনের প্রেশার একদমই থাকে না। সো দ্যাটস ওয়াই এখানে আপনারা এসে আপনাদের সুন্দর সময়গুলো কাটাতে পারেন। তো চলেন আমরা সামনে যাই, সামনে আরও অনেক ধরনের এরিয়া, সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। লেটস গো। এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এটা হচ্ছে কাঁকড়া বিচে আমরা আছি। তো এখানে আজকে লোকজনের সমাগম তুলনামূলকভাবে কম, বাট আপনি যদি ইনানি, আপনি যদি কলাতলি বা ওই এরিয়াতে যান, ওইখানে কিন্তু অনেক মানুষের ভিড়। তো আমরা একটু টেকনিক্যালি এইখানে আজকে রিসোর্টটা ভাড়া করেছিলাম। সো দ্যাটস ওয়াই এখানেই আমরা আছি। এখানে লোকজন একেবারেই কম, খুব নিরিবিলি, আপনি আপনার মতো সময় অতিবাহিত করতে পারবেন। এই সময়টা সাধারণত কক্সবাজার কলাতলি বা লাবণী পয়েন্টে যেই পরিমাণে রাশ থাকে, সেগুলো আসলে এখানে নেই। সো এটা আমাদের জন্য একটা ভালো একটা প্লাস পয়েন্ট যে আমরা টেকনিক্যালি এইসব জায়গাগুলোতে এসে পড়েছি। তো ওই জায়গায় এরিয়াটা খুবই সুন্দর, পানিটা খুব পরিষ্কার। কক্সবাজারে আপনারা চাইলে সমুদ্র দেখার পাশাপাশি প্যারাসেলিং করতে পারবেন। 5 মিনিটের এই আকাশ যাত্রায় আপনাকে ঘুরিয়ে আনা হবে বিশাল সমুদ্রের জলরাশির উপর দিয়ে, যার জন্য আপনাকে ঘুরতে হবে 2 থেকে 2,500 টাকা পর্যন্ত। বর্তমানে কক্সবাজারের হোটেল, মোটেল বা রিসোর্টগুলো থাকার পাশাপাশি বেসিক কিছু কমপ্লিমেন্টারি সেবা অ্যাড করেছে, যার ভিতরে সুইমিং পুলটা কিন্তু অন্যতম। এছাড়াও রয়েছে সকালের ব্রেকফাস্ট, জিমনেশিয়াম, বাচ্চাদের কিডস জোন এবং একই সঙ্গে লন্ড্রি সেবা। এছাড়াও আছে কার পার্কিং। এই যে আবু পট তোমার পাপা কই? ইয়া দেখে দাও। এই আরেকটা রাখো। দাদা তুমি কি খাচ্ছ? এটা জান্নাত চিকেন ফ্রাই। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা বেশ কিছু কমন আইটেম অর্ডার করেছিলাম, যার ভেতরে আমার খুবই পছন্দের লইট্টা ফ্রাইটা ছিল।
এছাড়া ছিল ভেজিটেবল, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা এবং মাছ আইটেম। খাবারগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। বাচ্চারাও তাদের পছন্দের খাবারগুলো খুব মজা করে খেয়েছে। এগুলো কি কোনো মানুষ খায়? কক্সবাজারের বিকেলের সূর্যাস্ত খুবই সুন্দর একটা দৃশ্য। সূর্য ধীরে ধীরে সমুদ্রের পেছনে ডুবে যায়। আকাশ লাল, কমলা আর সোনালী রঙে ভরে ওঠে। সমুদ্রের পানিতে সূর্যের আলো ঝিলিমিলি করে। ঢেউগুলো সেই আলোয় আরও সুন্দর লাগে। বালুর উপরে বসে কেউ সূর্যাস্ত দেখে, কেউ বা ছবি তোলে, কেউ বা গান গায়, কেউ বা চুপচাপ দেখে। সূর্য ডুবে গেলে আকাশ অন্ধকার হয়, সমুদ্রের গর্জন তখন স্পষ্ট শোনা যায়। সেই সময়টা খুবই শান্ত ও সুন্দর লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।